Hi friends, good afternoon everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে এই সময় ব্লগটা শুরু করার কারণ কিছুই নেই, আর দেখে বুঝতেই পারছো আজকে আবার অন্য জায়গায়। আমি কখন কোথায় থাকছি, কি করছি না করছি কিছুই ঠিকঠাকভাবে না ক্লিপ নিতে পারছি। যখন নিতে পারছি সেটা নিতে পারছি, যখন নিতে পারছি না এমনও হচ্ছে পুরো দিনের ক্লিপও নিতে পারছি না, এমন হচ্ছে আধা দিনের ক্লিপ নিতে পারছি, এরকম হয়ে যাচ্ছে। কারণ সব জায়গায় গিয়ে সবসময় ক্লিপ নেওয়া পসিবল হচ্ছে না। তো আজকে সকালবেলা মাসিমণির বাড়ি থেকে বাড়িতে এসেছি, পুরো সকালটা একদমই কিছু ক্লিপ নিতে পারিনি, কিছুই করতে পারিনি। তো এখন যাব মামার বাড়িতে। মামির কাছে আজকে মনির আইবুড়ো ভাত খাওয়া আছে, ছোটো মামির কাছে, সেখানে আমারও ইনভাইট। আর আজকে আমার নিরামিষ আছে, তো সেই জন্য সকালবেলা রুটি আর একটু মিষ্টি খেয়ে এসেছি। আর ওর আইবুড়ো ভাতে যে মিষ্টিটা সেটা দিয়ে খেয়ে এসেছে। এখন মামির বাড়িতে মামি নিরামিষ রান্না করেছে, ওদের জন্য আমিষ রান্না হয়েছে। তো আমার ভেজ, ওদের নন ভেজ। তো গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন এসে কালকে আবার যাবো মাসিমণিদের বাড়ি, আসানসোল। তার জন্য আমার কিছু ব্যাগ গোছানোর ছিল, কিছু জিনিস নেওয়ার ছিল, মাথায় শ্যাম্পু করার ছিল, অনেক কাজ ছিল, সেগুলো সমস্ত কমপ্লিট করলাম। এখন কমপ্লিট করে এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন আমি বেরোচ্ছি, কারণ আমি এখান থেকে যাব, গিয়ে মামার বাড়িতে খাওয়া দাওয়া করে মামাকে ইনভাইট করার আছে, সব করে আবার কাজটা করা যাব। মনির ব্লাউজ নেওয়ার আছে, ওখান থেকে ফোন করছে, কারণ অনেক শাড়ি, সেগুলোতে প্রবলেম হবে। তো সেগুলো নিয়ে তারপরে রাত্রে ঢুকতে আবার সোদপুর 11টা, আবার আজকে সোদপুরে ব্যাক করব। সেখান থেকে কালকে সকালবেলা যাব হচ্ছে আসানসোল। আমাদের 1, 2, 5 এরকম বা 20 এরকম ট্রেন। আমরা যাচ্ছি জনশতাব্দী এক্সপ্রেসে। তো টিকিট কাটা অলরেডি অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন বেরোয় অলরেডি 3টে। আমি এসে স্নান টান করলাম বাড়িতে, আমার ড্রেস নেওয়া ছিল, স্নান করতেই হতো। তো আমি একবার এখান থেকে যাচ্ছি, বেরোচ্ছি। তো চলো টাটা। রাস্তা যেতে যদি এক কথা বলতে পারি তো ভালো, আর না বলতে পারে একবারে যতটুকু ক্লিপ নিতে পারবো আর কি, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা। আজকে আমার ভাগ্যটা খুব ভালো, বেরোতে না বেরোতেই ভগবান একটা অটোর সন্ধান করে দিয়েছে। একদম বাড়ির থেকে একটু বেরিয়েই আমি অটো পেয়ে গেছি, বেশি হাঁটতে হয়নি। তার কোনো আজকে প্রবলেমও হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর কিছু আছে? আয়না আর মনি, আর কিছু আছে? আরে ওই পিঠ ঘষা, হ্যাঁ পিঠ ঘষা, পা ঘষা, বাবারে সব নিয়ে যা একবার, এগুলো তো দিতেই হবে, সব নিয়ে নে একবারে। আর ওই মাথায় তেল লাগানো, শ্যাম্পু সব কিছু। কেন আজকে ওর কি হয়েছে? ফুচকা খাবি না? ওরে বাবা, বিশাল ব্যাপার তো। ফুচকা কষ্ট পেয়ে যাবে মনি, ফুচকা কষ্ট পেয়ে। হ্যাঁ এখনো আছি। হ্যাঁ এইটা ঠিক। আমরা কাঁচরাপাড়া স্টেশনে আসলাম, স্টেশনে না কাঁচরাপাড়া এসছি। আর বিগুনা আসছে, বলছে খাবে, ও ঠিক খেয়ে নেবে। এখন আমরা শাড়িগুলো নিতে যাচ্ছি আর ব্লাউজগুলোও নিতে যাচ্ছি, সাথে ব্যাগ কিনতে হবে আমাদের। এটা হয়ে গেছে প্রবলেম। যেই দোকান থেকে আমরা ব্যাগ কিনেছিলাম সেখানে এখন বড় সাইজ নেই, ছোট সাইজ আছে। এখন বলছে তো গান্ধীমোড়ে পেয়ে যাবো, দেখা যাক। এখনো পর্যন্ত আমরা ব্যাগ খুঁজে পাইনি, জানো তো। এই ব্যাগ না পেলে আমাদের যে কি সমস্যা হবে সেটা বলা একদমই দায়। কারণ এত জিনিসপত্র আমাদের বড় জাম্বো ব্যাগ ছাড়া নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না। আর আজকে যেহেতু শাড়ি টাড়িগুলো নেবো, তাই জন্য ব্যাগটা আমাদের আজকে খুবই দরকার, কিন্তু কোথাও পাচ্ছি না ব্যাগটা, জানো। ভিডিও করবো না, আমার ব্লগে যাবে এগুলো। গুগল পেতে দাও। হ্যাঁ আগের দিন তোমাকে দেখিয়েছি না ওন্নাতে, তুমি দেখোনি? কোথায় ওন্নাতে দেখিয়েছি? তোরা দুজনের ছবি দেখেছিস। কি বলো তুমি? ছিলে আর ওর ছবি দেখেছিস। শুরু ভেতরটা খুলবা তো? হ্যাঁ ভেতরে ভিডিওতে তুমি কথা বলছো, মনিকে বকাঝকা করছো, সবকিছু তুলে দিয়েছি। এই আসলাম মনির জন্য চুড়িদার কিনতে। মনি কটা চুড়িদার নেবে আগে থেকে ডিসাইড করেছিল। তো এখান থেকে চুড়িদারগুলো দেখছি, একটু বিয়ে পারপাসও পরে অফিস যাবে বা কোনো কাজে কোনো অকেশনসে যাবে, সেই জন্য এগুলো দেখছিলাম একটুখানি। এটা বিচিত্রা সিল্ক, পুজোর নতুন আইটেম, খুব দারুণ কোয়ালিটি পাবে। বাট এটা পরলে গরম লাগবে না? না গরম লাগলে রিটার্ন নিল।
এটা পড়বে 1390। এটা হচ্ছে বোম্বের বিচিত্রা সিল্ক। তোমরা তো একদিন মনিকে দেখেই নিয়েছো, তোমরা একটু সাজেস্ট করে জানিয়ে তো এর মধ্যে কোন কালারটা মনিকে সব থেকে বেশি ভালো লাগবে। এটার মধ্যে দুটো ডিজাইন, দুটো কালার পাওয়া যায়। এটা স্যাম্পল কালেকশন, এটা কাউকে পড়তে দেখবে না, তোমরাই দেখবে। দুটো ডিজাইন, দুটো কালার, 1690। আচ্ছা এটা দেখো না, যেটা লাস্টে সব থেকে প্রথম। এটা তো তাকে আমি দেখছি, ফটো তুলবো। ঠিক লাগছে আমার একদমই। মানাচ্ছে সুন্দর। আমরা এখন স্টেশনে আছি, কাঁচরাপাড়া স্টেশনে। একটা প্রবলেম হয়ে গেছে, আমরা ট্রেনের মধ্যে দিয়ে ক্রস করতে গেছিলাম সবাই। ক্রস করতে গিয়ে আমি আর মুনাই আগে ক্রস করে গেছি, আর সব থেকে প্রবলেম হয়ে গেছে দিদুনও ক্রস করে গেছে, মনি আবার চলতি ট্রেনে ক্রস করেছে, আর মাসিমণি চলে গেছে কল্যাণীতে। এবার এটা একটা বড় প্রবলেম। এবার ও মানে মাসিমণি রয়ে গেছে, ও মাসিমণির সাথেই দৌড়াচ্ছে, আমাকে কতগুলো চিল্লে দিল, বকে দিল। যাই হোক, কিছু করার নেই এখন, মা কিছু করার নেই। যদিও আমারও একটু টেনশনই হচ্ছে, কিন্তু আগে ট্রেন ঢুকছে, আমি এখন ট্রেনে যাব, গিয়ে মাসিমণিকে নিয়ে তারপর কাঁচরাপাড়ায় আসবো, তারপরে বাড়ি যাবো। প্যাথেটিক দিচ্ছ, প্যাথেটিক। এই আমাদের হেডট্রিক সিচুয়েশন আজকের। নামছেন কেন? ওকে ও পাগল, ও মনে হয় যে ওই যে আমি বলছি গহনা পেয়ারের মতন করতে যাচ্ছিল মনে হয় আমার। আমি তো বলছি কি কাকি ভালো তারপরেও হেঁটে যাচ্ছে, পাগল। দেখো কান্নাকাটি করে কি অবস্থা। আমি বললাম তো যে মা তো এখানকার, মা কি মা কোনো ব্যাপার নেই, তাই না? কি জানো ছাড়া যাবি কি করে? আমার তো আরো হেট্রিক সিচুয়েশন হয়েছিল, তাহলে তুই কি করতিস তখন বল। আর ও যেভাবে নেমেছে, ও তো আরো রিস্ক, ও তো পাগল। ও আবার বলছে চলতি ট্রেনে, বলছে মা নামো। যা বাজে আজকে সিচুয়েশন ঘটেছে, যাই হোক আজকে অনেক রাত্রেবেলায় ট্রেন পেয়েছি, এই জন্য ট্রেনটা দেখো, পুরো ট্রেনটা একদমই ফাঁকা। পুরো কামরাতে আমরা মাত্র কজনই রয়েছি। আর সত্যি বলছি, মানে এত খারাপ সিচুয়েশন আমি এনে দুবার এই খারাপ সিচুয়েশন ফেস করছি। স্টেশনে পৌঁছলাম এখন, আর ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আর এই জায়গাটা এমন অবস্থা থাকে না, একটু ফোন করে দাও। যাওয়া আসা করাটা খুব ও আচ্ছা, ডিফিকাল্ট হয়ে যায়, একদম বাজে। যাই হোক, এখন অটো স্ট্যান্ডে কাকুর অটো থাকে, চাপ হয় না। আর এই সামনে সবাই যাচ্ছে, এখানে আমরা একটা না রুমালি রুটি আর তরকার দোকানে দাঁড়ালাম। এখানে কি খুব ভালো পাওয়া যায়, ছোট্টু মামা আগের থেকেই বলে গেছিলো। আসলে আমরা বাড়ি গিয়ে এত রাত্রে আবার কিছু রান্না করবো, মামির তো কষ্ট হবে, তাই জন্য মনি আগের থেকেই বলে দিয়েছিল যে আমরা যাই খাবো বাইরে থেকে নিয়েই খাবো। তো মামি তো খাবে না, মামির একটু শরীর খারাপ থাকে, বাইরের খাবার দাবার খায় না, কিন্তু আমরা নিজেদের জন্য তরকা আর রুটি এটা প্যাক করিয়ে নিয়ে যাব। এটা পড়ে তুই বন্ধ করে এতক্ষণ তো কান্নাকাটি করে এখন সাজগোজ করতে বসেছে। হেদি ঘর একটু না রে, ভালো লাগছে। ও সব থেকে বেশি ভালো কোনটা লাগছে জানিস তো? নিচেরটা, মানে সরি, আরে আমি এটার কথা বলেছি, পাগল। কি অবস্থা, এখন কটা বাজে গো? 2:30 বাজে ভাই, আমি তো 1:30 মেনে চলছিলাম। আসলি কখন বল? একজন আরেকজনের সব সেট করে দিচ্ছে। দেখি এবার ঘোর, এটা নিচ দিয়ে ঝুলবে, আর একটু নিচ দিয়ে দেখি ঘোর, আমার দিকে ঘোর, নাহলে বোঝাতে পারবো না।
হ্যাঁ এইটা আরো টেনে দিস না, এটা সামনে দিয়ে ঝুলবে। দেখি পুরো মনে হচ্ছে মা লক্ষ্মীকে গয়না পরানো হচ্ছে, এমনই লাগছে মনে। দেখি কতটুকু টেনেছিস, সামনেটা একটু কম। হ্যাঁ এটা একদম ঠিকঠাক পারফেক্ট। কি অবস্থা আমাদের ভাই বোন গুলোর। তো চলো আজকে তো পুরো সিচুয়েশনটা বুঝতেই পারছো, একটা বাজে সিচুয়েশন আমাদের সাথে ঘটে গেছে। তো এখন রাত অনেকটাই হলো, আমরা সমস্ত শেষ করে বসলাম। তো পুরো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক তো করোই ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানিও, আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, সাপোর্ট করো, এইটুখানি বলার। আর আজকের হেট্রিক সিচুয়েশনটা কখনো ভুলবো না, একটা ভালো মানে খারাপ এক্সপিরিয়েন্স হলো। যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর বড় করব না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই।